চ্যাম্পিয়ন ট্রফি 2025 ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো। আমি বলেছিলাম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবেই, তারা চ্যাম্পিয়ন হয়েছে। আমার কথায় চ্যাম্পিয়ন হয়নি, তারা ভালো খেলেছে, তাই তারা চ্যাম্পিয়ন হয়েছে। দেখেন, আমি র্যাঙ্কিং করেছিলাম ইন্ডিয়াকে 1 নম্বর দল হিসাবে রেখেছিলাম এবং তাদের এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দিয়েছিলাম 40%। সেখানে তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং কি ফাইনাল ম্যাচে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে আমি ইন্ডিয়াকে 80% সম্ভাবনা দিয়েছিলাম এবং নিউজিল্যান্ডকে 20% সম্ভাবনা দিয়েছিলাম। ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো, আমার কথা সত্য প্রমাণ করলো। তারা দুর্দান্ত খেলেছে, তাদের বোলিং অসাধারণ দুর্দান্ত খেলেছে এবং তাদের ব্যাটিং আরও ভালো খেলেছে। দেখেন, যখন নিউজিল্যান্ড টসে জয় লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং তারা 251 রান করে তখনই ইন্ডিয়া জিতে গেছে, ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে গেছে। কারণ এই রান ইন্ডিয়া করে ফেলবে এটা সকলের জানা, আমারও জানা। দেখেন, ইন্ডিয়া যে ব্যাটিং লাইন, ইন্ডিয়া যে স্ট্রং দল, তারা 252 রান করতে পারবে না, সেটা হতেই পারে না। কিন্তু ফাইনাল ম্যাচ একটু রং তামাশা না হলে জমবে খেলা, জমবে না। তাই একটু রং তামাশা হলো, তাই একটু মজা হলো। দেখেন, আজকে রোহিত শর্মা দুর্দান্ত খেলেছে। দুইটি দলের মধ্যে যে ব্যবধান করে দিয়েছে সেটা রোহিত শর্মার ওই 76 রান। যদি 76 রান রোহিত শর্মা না করতে পারত তাহলে বিষয়টা অন্যরকম হতে পারত। রোহিত শর্মা এই 76 রান ইন্ডিয়ার জয়ের মূল কারণ। দেখেন, ইন্ডিয়া 252 রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে। ইন্ডিয়া দুর্দান্ত ব্যাটিং করতেছিল, বিশেষ করে রোহিত শর্মা। যখন ইন্ডিয়ার 105 রান, তখন সাদমান গিল আউট হয়ে যায়, বিরাট কোহলি পিজে নামে। বিরাট কোহলির উপর ভরসা ছিল, বিরাট কোহলি 12টি ইনিংস খেলবে, ইন্ডিয়াকে জয় এনে দিবে। কিন্তু আজকে বিরাট কোহলি কিচ্ছু করতে পারল না। বিরাট কোহলি 2 বলে 1 রান করে আউট হয়ে গেল। যখন ইন্ডিয়ার 122 রান, তখন রোহিত শর্মা 76 রান করে আউট হয়ে যায়। 122 রানে ইন্ডিয়ার 3 উইকেট নেই। ইন্ডিয়া বিপদে, ইন্ডিয়া মহা বিপদে। কারণ এটা ফাইনাল ম্যাচ, এটা স্বাভাবিক কোনো ম্যাচ না। সুরেশ আইয়ার এবং অক্ষর প্যাটেল পিজে, তারা কেমন খেলবে সেটা দেখার বিষয়। কিন্তু এই দুইজন অসাধারণ দুর্দান্ত একটি জুটি করলো এবং ইন্ডিয়াকে চাপমুক্ত করলো। তখনই সুরেশ আইয়ার 48 রান করে আউট হয়ে যায়। ইন্ডিয়া আবারও একটু চাপে। অক্ষর প্যাটেল এবং রাহুল ছোট একটি জুটি করে অক্ষর প্যাটেল 29 রান করে আউট হয়ে যায়। রাহুল এবং হার্দিক পান্ডিয়া ছোট একটি জুটি করে হার্দিক পান্ডিয়া 11 রান করে আউট হয়ে যায় এবং তখন ইন্ডিয়া জয় লাভ করে ফেলেছে পড়ায়। রাহুল 34 রানে অপরাজিত এবং জাদেজা 9 রানে অপরাজিত। ইন্ডিয়া 4 উইকেটে জয় লাভ করলো এবং 6 বল হাতে রেখে। দেখেন, ইন্ডিয়ার দুর্দান্ত জয়, যেমন ব্যাটিং তেমন বোলিং। যখন নিউজিল্যান্ড টসে জয় লাভ করে ব্যাটিংয়ে নামে, তখন নিউজিল্যান্ডও দুর্দান্ত ব্যাটিং করতেছিল। তারা পাওয়ার প্লের মধ্যে 69 রান করে ফেলে 1 উইকেট হারিয়ে। তাদের প্রথম উইকেটের
প্রথম হয় 57 রানে। 57 রানে তাদের প্রথম উইকেটের পতন হয় এবং 75 রানে তাদের 3 উইকেট নেই। দেখেন, রচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসন আউট হয়ে যায় খুব দ্রুত। রচিন রবীন্দ্র আজকে অসাধারণ দুর্দান্ত খেলতেছিল। তিনি 29 বলে 37 রানের দুর্দান্ত ইনিংস খেলে এবং কেন উইলিয়ামসন আজকে ভালো কিছু করতে পারেনি। তিনি 11 রান করে আউট হয়ে যায়। মূলত এই 18 রানের মধ্যে 3 উইকেট পড়ে যাওয়ায় নিউজিল্যান্ড ভালো কিছু করতে পারেনি। নিউজিল্যান্ড মাত্র 251 রান করেছে এবং 252 রানের টার্গেট দিয়েছে, তাও করতে পারতো না। তাদের পরবর্তীতে 2জন ব্যাটার 50 করেছে বিদায় নিউজিল্যান্ড আজকে এই 251 রান করতে পেরেছে, 252 রানের টার্গেট দিতে পেরেছে। দেখেন, ইন্ডিয়া আজকে প্রচুর ক্যাচ মিস করেছে, 6টি ক্যাচ মিস করেছে। যদি ইন্ডিয়া এই 6টি ক্যাচ মিস না করতো, হয়তোবা নিউজিল্যান্ড আজকে 200 রানও করতে পারতো না। সেক্ষেত্রে ইন্ডিয়া অনায়াসে জয় লাভ করতে পারতো। ইন্ডিয়া অনায়াসে জয় লাভ করতে পারেনি, কিন্তু ইন্ডিয়া দুর্দান্ত জয় লাভ করেছে, এবং চ্যাম্পিয়ন হয়েছে। দেখেন, ইন্ডিয়া ইদানিং চ্যাম্পিয়ন হচ্ছে। 2024 সালে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং এবার 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হলো। এবং ইন্ডিয়া যেভাবে চ্যাম্পিয়ন হচ্ছে, প্রতি টুর্নামেন্টেই ইন্ডিয়া ফাইনাল খেলতেছে, ভবিষ্যতে ইন্ডিয়া আরও চ্যাম্পিয়ন হবে। ভবিষ্যতে ইন্ডিয়া বিশ্বের 1 নম্বর দলে পরিণত হবে। বর্তমান ইন্ডিয়া ওয়ানডে 1 নম্বর দল, টি-20তে 1 নম্বর দল, এমন 1 নম্বর দল হবে যে ইন্ডিয়া মাঠে নামবে, চ্যাম্পিয়ন হবে। যে কোনো টুর্নামেন্টেই ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে এমন একটি দলে পরিণত হয়েছে। যেমন ছিল অস্ট্রেলিয়া, তেমন হয়ে গেছে ইন্ডিয়া। এখন ইন্ডিয়ার কাছে পাত্তা পাবে না কোনো দল। এবার চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া, যোগ্য দল হিসাবেই চ্যাম্পিয়ন হয়েছে। জাস্ট ওয়াও।